হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ছেলেটা বায়না করতেছিল তেলাপিয়া মাছের বারবিকিউ খাবে। তো আমি একটা মোটামুটি বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি লেবু, তারপর গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর একটা ম্যাগি মশলা। ছেলেরা যখন যেটা বায়না করে চেষ্টা করি সাধ্যের মতো করে দেওয়ার জন্য। তো আমি এখন গরম যে মশলাগুলো আছে ওই মশলা দিয়েই ছেলেকে বারবিকিউ করে দেব। আর এখানে সবগুলা মশলা একত্রিত করে নেব। আর সবগুলা মশলা একসাথে দেওয়ার পর ম্যাগি মশলাটার সাথে দিয়ে দেব আর মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর এই মশলাটা যত ভালোভাবে মাছের গায়ে মাখানো যায় তত কিন্তু মশলাটা ভিতরে গেলে ভালো হয়। তো আমি অনেকটা সময় নিয়ে এই মাছগুলো একটু চিড়ে দিয়েছিলাম, সেই খান দিয়েও মাঝখান দিয়েও লেবুর রস দিয়ে দিয়ে আমি মাছটা মাখাচ্ছিলাম, মানে মশলাগুলো ভিতরে দেওয়ার চেষ্টা করতেছিলাম। মশলাগুলো যত ভিতরে যাবে খেতে কিন্তু তত ভালো লাগবে। তো আমি অনেকটা সময় নিয়েই আস্তে আস্তে মাখাচ্ছি। আমি ভালোভাবে আস্তে আস্তে মাছের গায়ে এপিট ওপিট করে ভালোভাবে লেবুর রস দিয়ে দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে দিয়েছিলাম। লেবুর রসটা দেওয়াতে একটু মশলাগুলো তরল জাতীয় হয়েছে আর মশলাটা ভালোভাবে মাখাচ্ছিলাম। হাতে আঙুল দিয়ে দিয়ে ভিতরের দিকেও দিচ্ছিলাম মশলাটা, যাতে পর্যাপ্ত পরিমাণে মশলাটা ভিতরে যায় আর ভিতরের মাংসটাও খেতে ভালো হয়। আর না হলে কিন্তু যদি একটু অল্পতেই মেখে রেখে দিই তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। ভিতরে লবণ মরিচ হলুদ কোনো কিছুই যাবে না, মশলাটা ভালোভাবে ঢুকবে না। তাই অনেকটা সময় নিয়ে এই মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আমি। আর আঙুল দিয়ে দিয়ে ভিতরেও মশলাগুলো দিয়ে দিচ্ছি। যতটা মশলা মাখানো যায় এতে স্বাদ কিন্তু ততটা বেড়ে যায়। তবে বাজারেও পাওয়া যায় রেডিমেড মশলা, বারবিকিউর মশলা আলাদাই পাওয়া যায়, কিন্তু আমার ঘরে সেই বারবিকিউর মশলাটা ছিল না, সেজন্য ঘরে যা যা ছিল তাই দিয়ে আমি ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। আর এই মাছটাকে এখন ডেকে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে হয় কি এই মশলাটা ভালোভাবে মাছের গায়ে মিশে যায়। তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। 2-3 ঘন্টা পর বের করে এটা আমি অল্প তেল দিয়ে ভেজে নেব। যদিও কয়লা ছিল না বারবিকিউ, কিন্তু কয়লা দিয়ে করলে ভালো হয়। তো আমি তেলের মধ্যেই ভেজে দিব ছেলেদেরকে। আমি অল্প তেল দিয়েই মাছটা ভাজবো, উল্টে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। প্রথমে হাই হিটে 5-10 মিনিট ভেজে নেব আর লো হিট করে দিয়ে মাছটাকে যতক্ষণ না পোড়া পোড়ার মতো হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকবো। এদিকে চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে করে দিয়েছি। বেশি হাই হিটে ভাজতে গেলে হবে কি উপর দিয়ে মাছটা পুড়ে যাবে আর ভিতর দিয়ে কাঁচা থাকবে, সেজন্য একদম লো হিটে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। তো আমি চেপে চেপে মাছটাকে ভাজা করে নিয়েছি। এই তো আমার মাছটা হয়ে গেছে রেডি। দেখুন কীরকম হয়েছে। এভাবে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ছেলেদের তো এইভাবে মাছটা অনেক পছন্দ হয়। বাচ্চারা সচরাচর মাছটা তেমন কিন্তু খেতে পছন্দ করে না, তাদের মুরগির গোস্ত কিংবা এইসব ডিম এইসব হলেই কিন্তু বাচ্চারা বেশি খুশি হয়। তবে এইভাবে করে দিলে কিন্তু সব বাচ্চারা এই মাছটা খেতে অনেক পছন্দ করে। তো আমি আমার বাচ্চাদের কিন্তু এভাবেই মাছটা প্রায় সময় ভেজে দেই। যদিও তারা তরকারিতে রান্না করলে মাছটা খায় না, আর এভাবে ভেজে দিলে কিন্তু খুব তৃপ্তি সহকারে খায়। তো আপনারাও যাদের বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারেন। এতে কিন্তু বাচ্চারা খুশিও হয় আর মাছের পুষ্টিগুণটাও কিন্তু তারা পেয়ে যায়। তো আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন।